হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, ওয়েলকাম টু বাংলা গেমিং চ্যানেল, যার নাম আয়সা। সো গাইস, আজকে আমি আবারও খেলতে যাচ্ছি জিটিএ বাংলা বাই সিটি। কেউ যদি জিটিএ বাংলা বাই সিটি মোবাইল ভার্সন ডাউনলোড করতে চাও, কমেন্ট করো, ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। সো আগের ভিডিওগুলোতে দুটো করে মিশন কমপ্লিট করেছিলাম, সেম এই ভিডিওতে 2টা মিশন কমপ্লিট করব। প্রথম মিশনের দিকে যাওয়া যাক। প্রথম মিশন আমরা করব কর্নেলের জন্য। প্রায় কর্নেলের জাহাজের সামনে চলে এসেছি। আর একটুখানি আমার বাইক স্কিল দেখছি চালানোর। একটা ব্রেক মারি, এখানে দাঁড় করাই বাইকটা ফার্স্টে। এখন সেই কর্নেলের জাহাজের উপরে দেখি কি আমাকে মিশন দেয়। ফারুক, আসো আমার কাছে বসো। এটা বাবু বাবু খেতে খুবই মজা। এটা ডলফিনের নাক। না না, ধন্যবাদ। ফারুক, দমকা বাতাসের মতন তোমার কাজ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এখানে আমার বিজনেসে অনেক শক্ত কাজ বাকি আছে। এই কাজটার সাথে কি কোনো টাকার সম্পর্ক আছে? ওমর, আমার বন্ধু, এখানে তোমার অনেক স্বাধীনতা আছে। আমরা অন্যরকম কাজ করি। আমি আমার কাজ চালিয়ে যাব, কিন্তু মুহূর্তে আমার একটা গুরুত্বপূর্ণ রিল আছে। हैं? क्या ये क्या बक रहे हो मादरचोद? বুঝেছো বন্ধু? ঠিক আছে নয়ন, আমি কাজটি করব। ও বন্ধু ওমর, আমি জানি তুমি কাজটি করবে। তুমি এখন শরীফের সাথে দেখা করতে যাও। ওর সাথে অনেক দামি টেকনোলজি আছে। কর্নেল আমাকে মিশন দিয়েছে, একটা ব্যক্তির সাথে দেখা করতে হবে, নাম শরীফ। হ্যাঁ, শরীফের সাথে দেখা করতে হবে। ওর কাছে একটা দামি টেকনোলজি আছে, টেকনোলজিটাকে আমার ওর থেকে নিতে হবে। ও মার্কেটে আছে, মার্কেট থেকে যে ওর থেকে এটা নিতে হবে। আমার আশেপাশে যদি নয়েজ আসে প্লিজ মাফ করে দিও। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখানে রেকর্ডিং করতেছি। মার্কেটে যাওয়ার পর দেখা হবে। চলে এসে গিয়েছি মার্কেটে, গাড়িটা সহ মার্কেটের ভিতরে ঢুকে গেছি। শরীফকে আমরা এই মার্কেটে দ্বিতীয় তলায় পাবো। উপরে উঠি, এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উপরে উঠি। Can you tell me where my boy has gone? আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে মনে হচ্ছে। हैं? क्या ये क्या बक रहे हो मादरचोद? কি তোমার কি মতামত? ওকে, নয়ন আমাকে পাঠিয়েছে, আমাকে টেকনোলজি গুলো দাও। ওই হিরোইন চিচো দাঁড়া, হেনে কি হিরোইন বেস্তা ছস? ওই খানকির পোলা তোরে যারা ফলো করে হেনে এসে খেয়াল করিস নাইতে হাওয়ার পোলা। কোত্থেকে আরাম করে পুলিশ সকল চলে এসেছে আমাদের ডিলটার মাঝে। ওর থেকে টেকনোলজিটাকে নিয়ে কর্নেলকে দিয়ে আসতে হবে। শরীফ এখন টেকনোলজিটা নিয়ে পালাচ্ছে, ওকে ধরে ওকে মারতে হবে আর টেকনোলজিটা নিতে হবে। এখন শরীফ তার বাইক নিয়ে পালাচ্ছে, আমাকেও তার পিছনে নিতে হবে। বাইকটা নিয়ে তাকে ধরে তার পিছনে যাই, তাকে মারতে হবে। ফার্স্ট ওই সামনে দেখা যাচ্ছে ওকে গুলি মারি, একটা গুলিও লাগে নাই তার হাতে। আবার মারতেছি, একটা যদি গুলি তার গাতে লাগে, তার গায়ে একটা গুলিও লাগতেছে না। আর আমি শুধু গাড়ির সাথে বাড়ি খাতেছি, আবার বাড়ি খাটাচ্ছে, আর আমি গাড়ি চালাতে পারি না। এবার তার পাশাপাশি যেয়ে তাকে মারতে হবে, তার একদম বরাবর যেতে হবে। रुक पकड़ मादरचोद, पकड़ भोसड़ी, पकड़ ले बहन के लौड़े। रुक तेरी बहन, ले मादरचोद, ये पकड़ बहन के लौड़े मादरचोद। अभिजीत पता মারা পড়ছে। আমার 2 স্টারও লাগছে আমার পিছনে। ওই টেকনোলজির বক্সটা পিছনে পড়ে গেছে। এটা নিয়ে এখন কর্নেলের কাছে যেতে হবে, কিন্তু পুলিশ যদি আমাকে যেতে দেয়, পুলিশ এখন আমার পিছনে পাগলের মতো দৌড়াবে। এই 10-12টা খুন করছি তো আমি, তাই আমার পিছনে এভাবে লাগতেছে। এখন বাইকটা নিয়ে জোরে একটা টান দিয়ে ওখানে যেতে হবে কর্নেলের কাছে। এত জোরে বাড়ি খাওয়ার পর আমি কেমনে বাঁচি রয়েছি জানি না। বাইক থেকে আমি পড়ে যেতাম, পড়লে আমি তো শেষ আজকের জন্য। সামনে আরেকটা পুলিশের গাড়ি, একটু ব্রেক মারি, এখান থেকে একটু ব্রেক কাটতে হবে। কিন্তু যদি আমার ব্রেক কাটতে দেয় পুলিশে,
একদম আমার চিবাতে ঢুকে দিয়েছিল। এখন কর্নেলের কাছে যে দেখা হবে। সরি, আমার স্ক্রিন রেকর্ডারটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, তাই এখান থেকে ফুটেজটা রেকর্ডিং হয়নি। কিন্তু আমি এখানে এসে কর্নেলের টেকনোলজি বক্সটা তার উপর তাকে দিয়ে দিয়েছি। আমাকে 500 টাকা প্রাইস দিয়েছে। একটা সিনেমেটিক শুট নিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়ির সাথে বাড়ি ফোন কল আসতেছে। ভাইস পয়েন্টে পে ফোনের কাছে যাও। সরি, এখন পারবো না আমি। আমাকে ফোন কলে ভাইস পয়েন্টে যাওয়ার জন্য বলছিল, মিশন দিবে আর কি। তো আমার লাগবে না এখন কোনো মিশন। এখন আমি একটা করতে আসছি, এটাই করবো। সেকেন্ড ভিডিওতে দেখা যাক করিনি। চলে এসেছি এখন। না, আমি এখান থেকে ঢুকলেই মিশন স্টার্ট। আসো আসো, ভিতরে এসে বসো ছেলে। আমার বাবা আমাকে সবসময় বলতো কখনো ফ্রি জিনিস নিবি না, এবং সে নিজেও নেয়নি। নাও এখন একটু বাংলা মদ খাও। না ধন্যবাদ। পরিষ্কার চিন্তা করা লোককে আমি পছন্দ করি। আবাসিক প্রকল্প ব্যবসায় অনেক সমস্যা আসে, আমাদের তার মোকাবেলা সবসময় করতে হয়, এবং এখন একটা করতে হবে। তুমি কি একমত? হ্যাঁ হ্যাঁ। আমি এখন একটা সুন্দর পথ মোকাবেলা করার জন্য তোমাকে এখন একটা মানুষ খুন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাকে এখন কোথায় পাওয়া যাবে? সে এখন গলফ কোর্টে গলফ খেলছে। ওখানে অস্ত্র নিয়ে ঢুকতে দেয় না, সুতরাং তার বডিগার্ড খালি হাতে আছে। ওই লোকের মাথা যেন খুঁজে না পাওয়া যায়। নাও ওখানকার গেট পাস। শোনো ছেলে, তোমার আরো টাকা লাগলে বলবে। নাসিরউদ্দিন তো মিশন দিয়ে চলে গিয়েছে। আমাকে তাকে একটা কাজ করে দিতে হবে। কাজের বদলে তো টাকা পাবো। কাজটা হলো, একটা বিজনেসম্যান আছে, বিজনেসম্যানটাকে মারতে হবে। কারণ নাসিরউদ্দিনের একটা কাজে মাঝখানে আসছে সে, তাই তাকে মারতে হবে। তাকে এখন পাবো গল্ফ কোর্টে গল্ফ খেলতেছে। আর ফার্স্টে আমাকে গল্ফ কোর্টের ড্রেস পরতে হবে। গল্ফ কোর্টে ঢোকার জন্য একটা গেট পাস দিয়েছে, সেটার মাধ্যমে ইজিলি ঢুকতে পারবো। আর ওখানে ওকে মারতে কঠিন হবে, কারণ ওখানে গান নিয়ে ঢুকাই যাবে না। ওর বডিগার্ডও আছে, তারাও গান নিতে পারেনি। ফার্স্টে আমাকে ডিস্টার্বটা করে নিই, তারপর ওখানে যাওয়া যাক। এটা আমি মনে হয় না তো। জোস, উফ, ফাটাফাটি, আরে খুব সুন্দর। আমাদের নতুন ড্রেস পরে নিয়েছি গল্ফ খেলার জন্য। গল্প কোর্টের দিকে যাওয়া যাক। সামনেই, বেশি দূরে না, দেখা যাচ্ছে সামনে থেকে যে শুধু ডানে মোড় নিব। সামনে এখান দিয়ে ঢুকতে হবে। বাইকটা একটু পার করে নেয়। এখান দিয়ে ঢুকি। আরেকটা এখন ম্যাজিক দেখবা। এই তো তার বডিগার্ড দেখা যাচ্ছে। তো এই বিজনেসম্যানকে মারতে হবে আমাকে। আর কি জাদুর কথা বলছি দেখো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম এখানে গান নিয়ে ঢুকে যায় না। আমার হাতে গান কেমনে? এটার কারণ হচ্ছে জিটিএ বাংলা বাইস সিটি নর্মাল ভার্সনটাতে গান নিয়ে ঢুকে যায় না, গান বাইরে থাকে যে। কিন্তু আমি এখন খেলতেছি জিটিএ বাংলা বাইসের এক্সট্রিম ভার্সন, এটাতে গান নিয়ে ঢুকে যায়। আমি জানতাম না আগে, এই মিশন করার সময় দেখেছি। তো এখন তাকে ইজিলি মারতে পারবো আমি গান দিয়ে। স্ন্যাপারটা নিয়ে তা মাথা ঘুরে দেবো একদম। রকেট লঞ্চার না, ভালো করে এম করে নি। তার মাথা আজকে তো থাকবে না, তার আজকে গল্ফ খেলা শেষ, মারাও গিয়েছে একদম। তার মাথাটা একদম আলাদা হয়ে গিয়েছে তার বডি থেকে। মিশন কমপ্লিট, 500 টাকা পাইছি। হোপস অ্যাট লাস্ট দোনোটা মিশন কমপ্লিট। সবাইকে ঈদ মুবারক। আমার ভিডিওটা আমি এখন রেকর্ডিং করতেছি যে আজকের তারিখ জুন 2 তারিখ, অনেক আগে রেকর্ডিং করতেছি। 7 তারিখে তো ঈদ। সো সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আর এই ঈদের খুশিতে এই ভিডিওতে 200টা লাইক কমপ্লিট করে দাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর জিটিএ বাংলা ভাইস সিটি মোবাইল ডাউনলোড করতে চাও, পিসিতে ডাউনলোড করতে চাও, ল্যাপটপে ডাউনলোড করতে চাও,
পিন কমেন্ট আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে ভিডিও দেখে নাও। একটু দেরি হবে ভিডিও আসতে, সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার ওয়েবসাইটে কাজ চলতেছে। সেটা কাজ শেষ হওয়ার মধ্যেই আর ভিডিও আপলোড হয়ে যাবে, ভিডিও রেডি স্টেপ বাই স্টেপ। ওকে, আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আসসালামু আলাইকুম।